খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো বিজেপির বিকাশ এবং বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম কেন দ্বিতীয়বার গ্রেফতার জানালো পুলিশ। শাহজাহানকে রক্ষা করছেন মুখ্যমন্ত্রী, বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা। অভিযুক্ত সবাই গ্রেফতার হবে, সন্দেশখালী নিয়ে স্পষ্ট জবাব মমতার। আস্থা ভোটে জয়ী নীতিশ, এনডিএ বেঞ্চে বসে লালুর 3 বিধায়ক, খেলা হচ্ছে বিহারে। দিদির হাত ধরে আমি রাজনীতিতে থেকে গেলাম, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা ঘোষণার পর মমতা মুগ্ধ দেব। নির্বাচনের মুখে দলবদলের ফলে শক্ত হলো তৃণমূলের হাত। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর পঞ্চায়েত এলাকায়। রেশন চুরির টাকা কোথায় গেল? সাত সকালে ইডির 7 জায়গায় হানাদারি। বাম বিজেপির জোড়া বিক্ষোভ কর্মসূচি, নিরাপত্তার বজ্র আটুনি বসিরহাট এসপি অফিসে। আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের বহিষ্কৃত নেতা উত্তম সর্দার এবং বিজেপি নেতা বিকাশ সিংহকে 10 দিনের জন্য হেফাজতে নিতে চেয়েছিল পুলিশ। জামিনের পরও কেন ওই দুজনকে আবার গ্রেফতার করা হলো তার ব্যাখ্যা দিল পুলিশ। সমাজ মাধ্যমে রাজ্য পুলিশের তরফেও দাবি করা হয়েছে যে উত্তম এবং বিকাশের দ্বিতীয়বার গ্রেফতারি নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। সন্দেশখালীতে পৃথক অভিযোগে গত শনিবার গ্রেফতার হন বিকাশ এবং উত্তম। সোমবার তাঁদের আদালতে তোলা হলে বিচারক জামিন দেন দুজনকেই, কিন্তু তার কিছুক্ষণ পর আদালতের সামনে থেকে বিকাশকে আবার গ্রেফতার করে পুলিশ। তাকে বসিরহাট থানার পুলিশ গাড়িতে তুলতে গেলে বিজেপি নেতার পরিবারের সদস্যরা এবং তার দলের কর্মীরা বাধা দেন। উত্তেজনার সৃষ্টি হয়, তার মধ্যে শেষমেশ বিকাশকে নিয়ে থানায় চলে যায় পুলিশ। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ শুরু করে বিজেপি। এর কিছুক্ষণ পর শোনা যায় জামিনে মুক্ত উত্তমকেও আবার গ্রেফতার করা হয়েছে। ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে আক্রমণ করলেন বিজেপি নেতা অমিত মালব্য। টুইট করে তিনি বলেন, শাহজাহান শেখ ও তার অপরাধী সিন্ডিকেটকে রক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতারা যারা সন্দেশখালী নির্যাতিত মহিলাদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন তাঁদের নিশানা করা হচ্ছে। বসিরহাট লোকসভার আহ্বায়ক বিজেপি নেতা বিকাশ সিংহকে কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছিল কারণ ছাড়াই। পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় তিনি আজ জামিন পেয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ কোনো কারণ না দেখিয়ে তাকে আবার গ্রেফতার করে। বিকাশকে নিয়ে যাওয়ায় তার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে। সন্দেশখালী নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে যারা অভিযুক্ত এবং যারা বিক্ষোভে প্ররোচনা দিয়েছে সবাইকে গ্রেফতার করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলি জেলার আরামবাগে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী হাওড়া ডুমুর জেলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টার ধরার আগে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি বলেন, এই ঘটনায় ইতিমধ্যেই অনেকে গ্রেফতার হয়েছে। এছাড়া যাঁদের বিরুদ্ধে ক্ষোভ এবং যারা ওখানে অশান্তি করেছে সবাইকে গ্রেফতার করতে হবে। ফাঁকা বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন নীতিশ কুমার। সোমবার বিহারের আস্থা ভোটের আগেই কক্ষ ত্যাগ করেন বিরোধীরা। তারপরে 129টি ভোট পড়ে এনডিএ জোটের পক্ষে। নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে আস্থা ভোটে জয় পেলেন জেডিইউ সুপ্রিমো নীতিশ। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আরামবাগ সফরে এমনটাই বললেন তৃণমূল সাংসদ দেব। তিনি আরও বলেন, আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরেই। 2024 সালে আমি জিতব কি জিতব না তা জানি না। লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে বড় ধরনের ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল রায়মাটাং চা বাগানের বিজেপি শ্রমিক নেতৃত্বরা। সোমবার কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে তৃণমূলের যোগদান কর্মসূচি আয়োজিত হয়। এদিন রায়মাটাং চা বাগানে 50 পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে আগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি অসীম কুমার লামা। আইএসএফ পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। উদ্বোধনের মাত্র 2 দিন পরই ভেঙে পড়ল 3.5 লক্ষ টাকা ব্যয় নবনির্মিত পানীয় জলের ট্যাঙ্ক। ঘটনা মালদাহের কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের। এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সমর্থন নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত কালিয়াচকে বোর্ড গঠন করেছে বিধায়ক নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। কিন্তু সরকারি অর্থ ব্যয় করতে গিয়ে শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়ল নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত। পানীয় জলের প্রকল্পের কাজে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছে বিরোধী তৃণমূল। যদিও ওই গ্রাম পঞ্চায়েতের আইএসএফ প্রধান আবু জাহিদের দাবি, আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। আসন্ন লোকসভা নির্বাচনের মুখে দলবদলের ফলে শক্ত হলো তৃণমূলের হাত। হাওড়া জেলার সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর পঞ্চায়েত এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনে সাঁকরাইল বিধানসভার মানিকপুর পঞ্চায়েতের নির্দলের জয়ী সদস্য শতাধিক অনুগামীদের নিয়ে সোমবার স্থানীয় বিধায়ক প্রিয়া পালের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। আনসারউদ্দিন মোল্লা ওরফে মিন্টু মোল্লা গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল
নির্দল হয়ে ভোটে লড়েন এবং তিনি জয়ী হয়ে যান। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই তৃণমূলে যোগ দিলেন 100 জন অনুগামী নিয়ে। যোগদান পর্ব এবং বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা নাসিমা কাজী, সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি অমৃত বোস সহ তৃণমূলের একাধিক নেতৃত্ববৃন্দ। মিন্টু মোল্লা জানান, উন্নয়নের নিরিখেই তিনি তৃণমূলে যোগদান করলেন। গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এই পঞ্চায়েতটা বিডিও তত্ত্বাবধানে চলছে। সেদিক থেকে দেখতে গেলে এই দল বদলের ফলে তৃণমূলের হাত শক্তই হলো, এমনই অভিমত রাজনীতিবিদদের। জল্পনা ছিল, সেই জল্পনা সত্যি করে এবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন মহারাষ্ট্রের প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক চৌহান। গতকাল স্পিকার রাহুল নার্ভেকারের সঙ্গে সাক্ষাৎ করে নিজের ইস্তফাপত্র দিয়েছেন অশোক। সোমবার থেকে কানাঘুষো খবর ছড়িয়েছে, হাত ছেড়ে এবার পদ্মে পা দেবেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই স্পষ্ট করলেন, আজ তিনি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন। তাকে বলতে শোনা গেল, আজ আমার রাজনৈতিক ক্যারিয়ারের নতুন এক যাত্রা শুরু। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের উপস্থিতিতে আমি বিজেপিতে যোগ দিতে চলেছি। আশা করব আগামী দিনে একসঙ্গে মহারাষ্ট্রের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারব। উত্তপ্ত সন্দেশখালীতে যেতে গিয়ে একবার বাধার মুখে পড়েছেন, নতুন করে আবার সেখানে যাওয়ার পরিকল্পনা হয়েছে। এবার তা যাতে মসৃণভাবে হয় সেই কারণে এবার সরাসরি আদালতের দ্বারস্থ হল বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত অনুমতি চাইলেন শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষরা। মাসখানেক ধরে রাজনৈতিক অশান্তিতে জ্বলতে থাকা সন্দেশখালীতে সম্প্রতি পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইডির স্ক্যানারে থাকা এলাকার দুর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহানকে নাগালে না পেলেও তার অনুগামী উত্তম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাতেও শান্ত হয়নি এলাকা। শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত অভিযোগে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় মহিলারা। এলাকায় অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধুন্ধুমার পরিস্থিতি। অশান্তি এড়াতে 144 ধারা জারি হয় সন্দেশখালীতে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। একদিনেই 7 জায়গায় হানাদারি। 7টি জায়গায় হলো কলকাতার মধ্যে নয়তো আশেপাশে। চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির হানাদারি। নৈপথ্যে রেশন বন্টন দুর্নীতি। সেই ঘটনায় চুরি যাওয়া সামগ্রী বিক্রির কোটি কোটি টাকা কোথায় গেল সেটাই খুঁজে চলেছে ইডি। ইতিমধ্যেই এই দুর্নীতির ঘটনায় গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য, যিনি আবার বালু ঘনিষ্ঠ, এবং বালুর অপর এক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। মূলত বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে ইডি বালু ও শঙ্করের বাড়িতে ও তাদের শ্বশুর বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেফতার করে। এদিন যে 7 জায়গায় ইডির হানাদারি চলছে, এই সবই এই বাকিবুর ও শঙ্করের ঘনিষ্ঠ ব্যবসাদারদের বাড়ি ও তাদের কার্যালয়। হুগলি ও শ্রীরামপুরে ঘরের লোক চাই বলে পোস্টার পড়েছিল। সেখানে বলা হয়েছিল বহিরাগত লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে চান না। পোস্টারে বলা হয়েছিল তৃণমূল নয়, তারা বিজেপিরই কর্মী। সেই পরিস্থিতিতে বিজেপি সম্ভাব্য প্রার্থী তালিকা বলে একটি তালিকা বিজেপি নেতাদের মোবাইলে ঘুরছে। তবে এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে তারা কোনো মন্তব্য করতে চাননি। ফলে সেই তালিকার সত্যতাও যাচাই করতে পারেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া। রেশন দুর্নীতি কাণ্ডে ফের ফুরে ইডি। শহরের একাধিক জায়গায় সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারীরা। বাগুইয়াটিতে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি ঢুকতেই একেবারে বরঞ্চার বিধায়ক জীবন কৃষ্ণের মতো মোবাইল 7 তলা থেকে ছুঁড়ে ফেলে দেন ব্যবসায়ী। কয়েক মাস আগে নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদে বরঞ্চায় বিধায়ক জীবন কৃষ্ণের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি। সে সময় বিধায়ক প্রমাণ লোপাট করতে তার মোবাইলটি বাড়ির পুকুরের জলে ফেলে দিয়েছিলেন। ইডিও নাছর সেই মোবাইলটি পুকুর থেকে খুঁজে বের করে আনে। প্রমাণ লোপাট করতে বিধায়ক মোবাইলটি জলে ছুঁড়েছিলেন বলে দাবি করেছিল ইডি। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার জোড়া কর্মসূচি বাম বিজেপির। বসিরহাটের পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির। বেলা 12টা থেকেই কর্মসূচির নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপর দুপুরে আবার বামেদেরও এসপি অফিস ঘেরাও অভিযান রয়েছে। জোড়া কর্মসূচি উপলক্ষে বসিরহাটের এসপি অফিসের 500 মিটার এলাকা জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। এসপি অফিসের কাছাকাছি রয়েছে বসিরহাট আদালত, সেটাও 500 মিটারের মধ্যেই রয়েছে। তাই আদালত চত্বরের বাইরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় সন্দেশখালী কাণ্ডে জামিন পাওয়ার পরেও ফের অন্য একটি মামলায় বিজেপি নেতা বিকাশ সিংহকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো।